নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ওই 12টা মতন বাজে। বাইরের রোদটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখন একদম সূর্য মধ্যগগনে, আর টেম্পারেচারও প্রায় 41 ডিগ্রি মতো। বিলের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। আসলে এখন ওদের সপ্তাহে 2 দিন করে স্কুল হচ্ছে, যবে থেকে গরমটাই বেশি করে পড়েছে। ছুটি দেয়নি পুরোপুরি, কিন্তু 2 দিন করে স্কুল হচ্ছে। আর ছুটিও যে হচ্ছে, ছুটির টাইমটাও এগিয়ে এসছে। ফলে আগে যেটা আসতো প্রায় 2টো বেজে যেত, এখন আস্তে আস্তে 12টা মতন বাজছে। পাসনি না, আমি বলছি মিতার কাছে নেই, রিয়াম বলছে রিয়ামের কাছে নেই। ভাগ্য ভালো শুভাঙ্করের কাছে গিয়েছি। জানো শঙ্করপুরা আর আমার ওই ফেভিস্টিকটা যেটা টিপলে বেরোয়, ওইটা আমার তেলটা নিয়ে দিল, বলছিল একটু দে, তারপর আমি দিয়ে দেবো। তারপর আবার যখন আমি বলছি দে, তখন বলছি এটা তো আমার, বলছি এটা তো আমার। আমি বললাম কখন দিল, আমি তো দিলাম, তার মনে নেই। তারপর অনেক বকাবকি চেঁচামেচির পর মিসকে বললাম, মিস দিল। আবার বলে কি, বলছে যে মিষ্টিকে তোর মাকে আমি বলবো। পাসনি ওটা? না, এটা কে দিয়েছে? এটা ওই দিয়ার জন্মদিন ছিল, সেটা দিয়েছে সবাইকে। 3টা কোনো লজেন্স দিয়েছে দেখি, না বন্ধ করতে পাবে। দিয়াকে হ্যাপি বার্থডে বলেছিস? না সেটাই বলিস না? না, খাওয়ার লোভে বলতেই ভুলে গেছি। মা, সোমবারটা আমাকেও কিছু দিতে হবে। মঙ্গলবার রাখ ওটা। মা, টিফিনটা চক্কাস ছিল, চক্কাস। নিম্বু পানি কিছু আছে? নিম্বু পানি? হ্যাঁ, লস্যি আছে। কি লস্যি? ম্যাঙ্গো লস্যি? ম্যাঙ্গো লস্যিটা দেবে না, কালকে ম্যাঙ্গো লস্যিটা ভালো লাগছিল। আমার স্ক্র্যাপ বুকটা দিয়ে আসতে হয়েছে, দুটো আটকে আছে। মিস বলেছে যে এখন সন্ধে ওই 5:30 মতন বাজে। সন্ধে না, বিকাল। আমি আর বিলে দুজনেই এসেছি ছাদে। এখন তো শুধু সকালবেলায় গাছে জল দিলে হয় না, বিকেলবেলাতেও গাছে জল দিতে হয়। কারণ একবেলা জল দিলে গাছের গোড়াগুলো শুকিয়ে যায়। আর যেগুলো ছোট গাছ আছে, মানে ছোট টবে বসানো, সেগুলোতে তো বেশি করে দিতে হয়, কারণ বড় টবে তো অনেকটা করে জল থাকে, ছোট টবগুলোতে জল বেশিক্ষণ থাকে না। আর সকালবেলায় দিলে বিকেলবেলা আবার দিতে হচ্ছে। যদিও বিলে আসতে চাইছিল না গরমের মধ্যে, ছাদে যাব না। সন্ধ্যেবেলা দিকে ছাদে খুব হাওয়া থাকে, কিন্তু এই সময়টা একটু গরম গরমই থাকে ছাদটা। কি গাছ এটা? যাই না গাছটা একটু ফ্লেভার। অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম? একাডেমি নাকি অ্যাডেনিয়াম? অ্যাডেনিয়াম। ওই একাডেমি। দেখ, এর মাথায় শিং হয়েছে, দেখ বীজ হয়েছে দুটো। শিং হয়েছে? ও, এটা গাছ না, এটা খেলার জিনিস গো। ওর বীজ হয়েছে ওটা। ওটার থেকে এই দেখিস আর গাছ পড়ে যাবে। ছিঁড়ে যায় না। শিকড়গুলো দেখো, ভাঙলেও ভাঙবে না। থাক, সরে যা। খুব ভালো শিকড় আছে। নোট গাছকে কেউ ব্যথা দেয়? আমি ব্যথা দিয়ে আসি। ও নাড়াচ্ছিস কেন ওকে? হালকা আছে নাড়াচ্ছি। পেঁপে গাছগুলো এগুলো নিচে দেওয়া হবে। হ্যাঁ, এই পেঁপে গাছগুলো নিচে দেওয়া হবে। সেদিন তোকে দিয়ে বাবা নার্সারিতে গেল, এইগুলো নিয়ে এসছে। কি গাছ এগুলো? দেখো, বেশি নাড়ানাড়ি করো না, ছোট গাছ আছে এখনো। এটা কি গাছ? আম গাছ।
তো খেয়ে নিয়ে আছে বোকা এসেই। কোথায় ফেলি? এই তো মাথা ছেড়া। পোকা তো থাকবে। এই গাছটা যে বাঁচবে কালকে রাত বুঝতেই পারিনি, প্রায় মরে গেছে। এই দেখে এর মধ্যে কুড়ি এসছে। না অফিস টাইম আসবে না, অফিস টাইমটা কোথায়? মরে গেছে, ওটাকে তুলে দিয়েছি। কোথায় তুলেছো? ফেলে দিয়েছি। ওটা তুলেই তো এটা বসানো। কোথায় ফেলেছো দেখি? ছিল না, মরে গেছিলো, শুকিয়ে গেছিলো, ওখানে একটু একটু এ পড়ে আছে। এটা কি ফুল জানিস? কি এটা? নয়নতারা। কি? নয়নতারা। মল্লিকা ফুলটা আছে গো? মল্লিক না মল্লিকা? মোড়া আছে না? মল্লিকা? মল্লিকা না মল্লিক বলে একটা কোথায় ছিল? মোয়াদি একটা নাম ছিল। এইটা কি ফুল জানিস? রঙ্গন। হ্যাঁ রঙ্গন, তোদের সেকশন আছে না রঙ্গন? শিউলি ফুল জানিস তো কোনটা? তোর তো শিউলি। শিউলি ফুল জানিস না? নিচটাতে রয়েছে খুব সুন্দর ছোট ছোট গন্ধর, নিচটায় পড়ে থাকে। দুর্গাপুজোর সময় তুলতিস যে। ভেতরটা একটু অরেঞ্জ অরেঞ্জ। হ্যাঁ, আর পুরোটা সাদা। আমার সব থেকে প্রিয় হচ্ছে এই ফুলটা। কি ফুল এটা? বোগেনভিলিয়া বা কাগজি ফুল। বোগেনভিলিয়া বা কাগজি ফুল? এটা নাম দেয়? এই গাঁদা গাছটা তো ঝিমিয়ে রয়েছে। এইটা? এই যে গাঁদা গাছটা। এটা কি গাছ গো? পুরো একদম লতা পাতায় ভর্তি। পিটুনিয়া। পিটুনিয়া গাছ এরকম হয়? এখন তো গরমকাল, এখন ওদের মধ্যে তো গ্লেজ থাকবে না, ঠান্ডা ফুল। মল্লিক চন্দ্র গাছ আছে না? এটা কি ফুল গাছ জানিস? কি? দোপাটি। দোপাটি? আর নামটা এখানে একটু দেখ, চেরা চেরা লাগছে। ডালিয়া ফুলটা দেখ হচ্ছে। টানাটানি করে না। এটা কি গাছ গো? কোনটা? এটা? জারবেরা। আমি তোকে কি বললাম এই ফুলটা? ডালিয়া। না না, জারবেরা। এটা? জারবেরা, এই তিনটেই জারবেরা। এইটা কি গো? এটা হচ্ছে জিরেনিয়াম। জিরেনিয়াম? ডালিয়াগুলো শুকিয়ে গেছে। এগুলো কি গাছ গো? এটা? এগুলো কি স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট? হ্যাঁ দেখ, সাপের গায়ের মতন দেখতে। সাপ লুকিয়ে আছে কিনা কে জানে। বেল ফুলগুলো দেখেছিস? এটা? গন্ধটা খুব ভালো। চল নিচে যাই এবার। সন্ধ্যে ওই 6:30 মতন বাজে, আমি দোকানে এসেছি। বিলু আমার সাথে দোকানে এসছে, কম্পিউটারে বসে এখন কিছু পেন্ট করতে যাচ্ছিল, হচ্ছে না দেখি খিজিমিজি করছে। আর আমি চা খাচ্ছি দেখে ও বললো বিস্কুট খাবে, আমার সঙ্গে চায়ে ডুবিয়ে একটু বিস্কুট খাচ্ছে। তারপরে তো এখন IPL খেলা চলছে, ওর তো সারা সন্ধ্যাটা ভালোই পড়তে বসে টিভির সামনে, খেলা চলছে আর ও পড়ছে। এখানে আগে টাইমটা একটু কাটিয়ে যায়, তারপরে গিয়ে পড়তে বসে। ও নাকি মানে রোজই, মানে যে টিমেরই খেলা হোক ওকে দেখতেই হবে, প্রত্যেকটা খেলা পুরো বসে বসে দেখবে। যতক্ষণ খেলা হবে ততক্ষণ ও টিভির সামনে আছে। সন্ধ্যেবেলা এসে আগে কম্পিউটারে কি ওর কাজ থেকে কে জানে, ওপর থেকেই আমি আসার আগে ও চলে আসবে, এসে বলে আমার কম্পিউটারের কাজ আছে সেগুলো করি। তো তারপরে এসে কম্পিউটার চালিয়ে ওই পেন্ট এখনো পুরোপুরি করতে পারে না, যেহেতু মাউস এখনো অতটা ভালো অপারেট করতে পারে না, কিন্তু ওই শিখছে আর কি। স্কুলে যেগুলো শেখায় সেগুলো একবার করে একটুখানি রিভাইজও দেয় এখানে। আর এটা একটা ভালোই হয়েছে, মানে ও এখন কম্পিউটারের বেসিক জিনিসগুলো কীগুলো, কোনটাকে কি বলে সেগুলো জানে।
আর স্কুলে এখন নাকি টুকটাক যখন ধরে তখন ও বলতেও পারে, তো এটা একটা সুবিধা হয়েছে। এই কম্পিউটারটা ও চালানো বন্ধ করা এগুলো সব শিখে গেছে। তো স্কুলেও যেগুলো শেখাচ্ছে ও এখানে বসে একটু করে নিতে পারে। স্কুলে একটা হোম টাস্ক দিয়েছিল, তো সেটা সন্ধ্যেবেলার সময় দেখেছি। তো এখন এইগুলো নিয়ে এখন কাটিং করতে বসেছি, মানে ওই উদ্ভিদের বিভিন্ন শ্রেণী বিভাগ সেগুলোর একটা স্ক্র্যাপ বুকে হয়তো ওদের কিছু করাবে, তো সেই জন্য বলেছে এরকম একটা কাট আউট নিয়ে যেতে হবে যেখানে ওই উদ্ভিদের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, মানে জলজ উদ্ভিদ, কাঁটা জাতীয় উদ্ভিদ, বৃক্ষ, লতানো গাছ, এরকম। এবার এগুলো হয়তো এমনি যে ছবি সেগুলো প্রিন্ট আউট করে দিলেও হতো, কিন্তু সেইটা আমার মনে হলো যে সেই প্রিন্ট আউটগুলো করে দিলেও অতটা মজা পাবে না বা প্রজেক্টটা এত ইন্টারেস্টিং লাগবে না, সেই জন্য ওকে এগুলো করে দিয়েছি। ও সেগুলো বসে বসে এখন রং করছে, তারপরে আমি কাঁচি দিয়ে কেটে দেবো, তাহলে ওর ইনভলভমেন্টসটা বেশি হবে। আমাদের দোকানের এক ভাইয়ের আজকে জন্মদিন, যে কাকা বিলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে বেশি, সেই ভাইয়ের আজকে জন্মদিন। ভুলেই যাওয়া হয়েছিল সবাই, সন্ধ্যেবেলা গেলে হঠাৎ মনে পড়েছে যে ওর জন্মদিন, সেহেতু সঙ্গে সঙ্গে কেক আনা হয়েছে। আসলে বিলের বাবাও বাড়িতে নেই, 3-4 দিনও বাড়িতে নেই, সেহেতু মানে যেটুখানি শর্ট টাইমে ও থাকলে হয়তো একটু ভালো হতো, কিন্তু ওই শর্ট টাইমে সবাই মিলে দোকান সামলে লোডিং সামলে যতটুকুনি করা গেছে এইটুখানি, এটাই মানে এতটুকুনি করা গেছে। এবার তাও বলছিল যে তোর বাবা বাড়িতে নেই, বলছে দাদা আসুক তারপরেই হবে, কিন্তু দাদা কবে আসবে তার ঠিক নেই, সেই জন্য ঠিক করা হলো যে আজকে অন্তত কেকটা কাটা হবে। সব থেকে খুশি তো বিলে, ওর যারই জন্মদিনে হোক কেক কাটিং তো থাকবেই, ওই কেক কাটবে। সঙ্গে রিবন আনা হয়েছে, সেটা ওকে পরানো হবে শুনে ও আরও বেশি বলছে যে আমি এগুলো পরবো না, তো ওকে বলা হচ্ছে না এগুলো পরতেই হবে। মিলে খেলা দেখছিল ওপরে, কিন্তু কেক কাটিং এর নাম শুনে আগে চলে এসছে, ছুরি নিয়ে বসে যেন মনে হচ্ছে ওর জন্মদিন। ওরাও তো দিনের প্রায় মানে 4 ভাগের 3 ভাগ টাইমটাই দোকানে কাটায়, 1 ভাগ হয়তো বাড়িতে কাটায়। ওদের কাছে এই দোকানটাই একটা পরিবারের মতন হয়ে গেছে। চলো ভুলে গেলাম, ঢেকে দিচ্ছে, ঢাকলে হবে না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Happy birthday to you. এই তো লাগাও, ফেন্টা লাগাও, পাজা ফেন্টা লাগাও। এবার তুই একটু কেটে খা, শুভকে খাইয়ে দে, খাইয়ে দে। এই চাল আটু কাট লে এবলে। এই ওটা কেন মুখ লাগাচ্ছিস? কি করব? এবার কাটিং হবে, যা চলে যা, তোর হয়ে গেছে। আমার কাটিং আ যাবো, খাওয়া আগে খাওয়া কাটিং আমি চলে যাই। এই কাটিং করি ভাই এটা কাটিং করবি নাকি?
এটা গুছিয়ে রাখা হবে, সবার জন্মদিনে এটা পড়ানো হবে। খালি বৌদির জন্মদিনে এটা আনা হবে এক্সট্রা। আপনার দুদিনের ছোট। ও আগস্টে কেক কাটা হয়েই গেছে, সবাই এখন আমরা খেয়ে নেবো। আর বিলে তো আছেই, ওর বাবা নেই, এটাই খারাপ লাগছে, মানে 3-4 দিন ধরে ও নেই, আর ওকে ছাড়াই কেকটা কাটা হয়ে গেছে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।